হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে আবার ছুটির দিন, আর এদিকে আজকে আবার জামাই ষষ্ঠী। তো জামাই মেয়েদের কাছে আজকের দিনটা তো খুব স্পেশাল। আর এদিকে আমাদের বাড়িতে তো আমার ননদরা তো কালকেই আর কি এসেছে, তো তোমরা কালকের ভিডিওটা যারা দেখেছো তো তারা তো জানোই। আর এদিকে দেখো আমার সব পুজোর জিনিসপত্র আর কি কালকে বিকেল থেকে তো রেডি করে রেখেছিলাম, যেহেতু সকালবেলা আর কি উঠে পুজো করব। তো এদিকে পুজোর সব কিছু দেখো রেডি করা রয়েছে। আর আমি তাড়াতাড়ি করে সকাল বলতে ভোর ভোর উঠে একদম ঘুম থেকে উঠে আমার সব কাজকর্ম প্রায় হয়েই গেছে। তো শুধুমাত্র দেখো ঘর মোছাটা বাকি রয়েছে। তো এবার দেখো শুধু ঘরটা আর কি মুছে নিচ্ছি। আর ওদিকে তুতুক আর কি বিছানায় শুয়ে শুয়ে আর কি রয়েছে, ওঠেনি এখনও, বিছানার মধ্যেই খেলছে, দিদিদের সঙ্গে খেলছে। তো সেজন্য বিছানাটা সেইভাবে যে একদম গোছগাছ করে রাখা, তো সেটা আর কি করতে পারিনি। আর যেহেতু ওইদিকে তোমরা দেখলে পুজোর গামলাগুলো সব রাখা ছিল, তো সেজন্য শোকেসের তলাটা আজকে আর কি মুছতে পারলাম না, ওরা কালকে মোছা ছিল। যাই হোক, ওইদিকে এখন আর আমি ধরলাম না, যেহেতু স্নান করিনি সেই জন্য। তো এবার তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে নিয়ে তারপরে এদিকে দেখো বারান্দাগুলো এদিকে একবার করে কিন্তু মোছা হয়েছে, মানে মা ওইদিকের ঘরগুলো, মানে যেদিকে যে কাজটা পেরেছে, তো সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা আর কি। তো এরপর আবার রান্নাবান্নাও করতে হবে, তারপর পুজো করতে হবে, তো বুঝতেই পারছো তোমরা। তো সেজন্যই আর কি। তো আমি এদিকে আমার ঘরটা শুধু আর কি মুছলাম, আর মুছে এদিকে বারান্দাটা যে ছিল, তো আরও একবার আর কি দেখো মুছে বেরিয়ে গেলাম। মানে ঘর মুছলে দেখবে ওই জলের বালতি বারান্দা অনেক সময় রাখা হয়, ভালো লাগে না। তো তখন মনে হয় কি যে যতটুকু জায়গা রয়েছে তো সম্পূর্ণ জায়গাটা আর কি মুছে বেরিয়ে যাই। তো যাই হোক, দেখো আমার ঘর মোছা হয়ে গেল। তো এবার আমি চলে যাবো আর কি স্নান করতে। আমি আর কি দেখো স্নান টান করে কিন্তু একদম তোমাদের সামনে আর কি আসলাম। মানে দেখো এবার বিছানাটা তুলে নিচ্ছি, গোছগাছ করে নেব সমস্ত কিছু। তো এখন ওই 8:30 কি 9:15 মতন বাজে। তো আমার পুজো আর কি হয়ে গেছে। তো পুজো টুজো করে নিয়ে তারপর আর কি মন্দিরের পুজো আমি দিতে পারিনি আর কি, ঘরের পুজো, তো বাইরে এমনি ষষ্ঠী পুজো করে নিয়েছি। তো তোমরা অনেকেই আর কি ষষ্ঠী পুজো যারা করো তো তারা তো জানোই। তো পুজো করে নিয়েছি, নিয়ে তারপর একদম দেখো ভাবলাম যে এবার তুতুককে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, বললাম যে তোরা ওই ঘরে গিয়ে বস, ওই ঘরে গিয়ে খেলা, আর আমি এদিকে বিছানাটা তাড়াতাড়ি করে গোছগাছ করে নিই। আর বিছানা চাদরটা কয়েকদিন হয়েছে পেতেছি, তো সেজন্য ভাবলাম যে না, আজকে যেহেতু সবাই আসবে, তো সেজন্য চাদরটা তুলে আর কি এই নতুন চাদরটা আর কি দেখো বিছিয়ে নিই। তো নতুন চাদর বলতে মানে আমি তো চেঞ্জ করে করে আর কি পাতি, তো সেজন্যই আর কি বললাম নতুন চাদর। আর সকালবেলা ধরো বিছানা তুলিনি বলতে এমনি বিছানার মধ্যে যা যা ছিল, ধরো কাঁথা বা যে চাদরটা আর কি আমরা গায়ে দিই, তো সব কিছু আর কি ভাঁজ টাজ করে রেখে তো তারপরে আর কি গিয়েছিলাম মানে আমি স্নান করতে। তো একেবারে যে ভালো করে ঝেড়ে টেরে আর কি নতুন চাদর পাতা, তো সেটাই পাতিনি। তো যাই হোক, দেখো আমার চাদর সব কিছু পেতে নিয়ে এবার ঘরটা সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে রবিবার, একদিকে ছুটির দিন, আরেকদিকে জামাই ষষ্ঠী। তো যাই হোক, সকাল সকাল মানে সকাল বলতে ভোর ভোর ঘুম থেকে উঠেছি, উঠে একদম সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটা আর কি পারিনি, আর তোমরা তোমার কাজকর্ম দেখোই। তো আর ওইদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো ওইদিকে দেখো যে পুজোর সব কিছু যে রেডি করা ছিল আর কি, তোমরা তো দেখেছো সকালে, কালকেও দেখেছো। তো উঠে আর কি মানে সব কাজকর্ম করে স্নান করা হয়ে গেছে, স্নান করে একদম পুজো টুজো করা সব কিছু হয়ে গেছে। আর এখন বাজে 9:20, তো সমস্ত কিছু হয়ে গেছে। আর এসে এখন আর কি বিছানাটা গোছগাছ করে নিলাম। তো এবার যাবো আর কি রান্নাঘরে গিয়ে এবার নিজের জন্য একটু চা করব। তো ওদের চা খাওয়া হয়ে গেছে, আমারই শুধুমাত্র আর কি হয়নি, আমার হয়নি, মায়ের হয়নি, তো এই দুজন আর কি বাকি রয়েছে। তো যাই এবার দুজনের জন্য একটুখানি চা করি, চা খেয়ে নিয়ে তারপরে একবারে রান্না বসিয়ে দেবো। তাহলে চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ওইদিকে দেখতে পাচ্ছ, তারা তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আজকে আর কি, মানে আজকের দিনটাতে বৃষ্টিটা হয়তো না হলেও পারতো। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো।
দেখো এদিকে আর কি চা বসিয়ে দিয়েছি, তো মা আর আমি দুজনে আর কি চা খাবো, তো সেজন্য আজকে আর কি একটুখানি দুধ চা বানিয়ে নিলাম। তো অনেকটাই বেলা হয়েছে, তো ভাবলাম যে তাহলে একটুখানি চা বানিয়ে খেয়ে নিই। তো দেখো এইদিকে এই যে তোমাদের দাদা মাছ নিয়ে বসেছে, মাছ বাছছে। তো ওইদিকে মাংস টাংস সব মানে বাছা ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছে। তারপর দেখলাম যে মাছ নিয়ে বসেছে, বললাম যে খেয়ে নাও, তো বলছে পরে খাবে। ওইদিকে আবার বৃষ্টি পড়ছে। তুমি ভাত খাবো না এখন? হাতটা নষ্ট হয়েছে না, ওই একবারে খাবে, হাতটা নষ্ট হয়েছে ওই জন্য কাজ কমপ্লিট করে খাবে। আচ্ছা ঠিক আছে। আর এদিকে দেখো আমার ননদ মানে বোন আর কি দেখো বসে ছোট মাছগুলো আর কি দেখো বেছে দিচ্ছে। তো এগুলো বরুলি মাছ, তো এগুলো আর কি ও দেখো কেটে বেছে সব ধুয়ে দিয়েছিল। তো দেখো এদিকে যে আমসত্ত্বটাকে ভিজিয়ে রেখেছি, মানে আমসত্ত্ব চাটনি বানাবো। তো আমসত্ত্বটাকে জলের মধ্যে দেখো ভিজিয়ে রেখেছি, আর এবার এটাকে আর কি কিছুক্ষণ বাদে আর কি চটকে নেব। আর এদিকে যে কিশমিশ কাজু খেজুর সব রেডি করে নেওয়া আছে। তো প্রথমে আর কি আমি দেখো চাটনিটা আর কি করে নিচ্ছি, মানে চাটনিটা দেখবে ঠান্ডা না হলে কিন্তু মানে ভালো লাগে না। তো ওইদিকে আমি দেখো 5 ফোড়ন সম্বার দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে, তারপর দেখো আমসত্ত্বটাকে তো আমি ভালোভাবে আর কি জলের মধ্যে মেখে নিয়েছিলাম। তো ওটাকে আর কি দেখো দিয়ে দিলাম, সম্বার দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়েছি, আর অল্প একটুখানি লবণ দিয়েছি। হলুদটা আর কি একদম অল্পই দিয়েছি, মানে সামান্য একটুখানি আর কি কালার হওয়ার জন্য। আর এবারে দেখো ওইদিকে কাজু আর কিশমিশটাকে আমি আগে দিয়েছি, দিয়ে তারপর চিনি দিয়ে দিয়েছিলাম, মানে পরিমাণ মতন আর কি মিষ্টিটা দিয়েছি। পরে নামানোর আগে আর কি খেজুরগুলো দিয়েছি। তো আগে যদি খেজুরগুলো দিয়ে দিতাম তাহলে কি হয় বলো তো, অনেক সময় গলে যায়, তো সেজন্যই আর কি। আর ওইদিকে আর কি আমি রান্নাটা বসিয়েছি, আর এদিকে দেখো তোমাদের দাদা আর কি মাটনটা দেখো ম্যারিনেট করে দিচ্ছে। তো এখানে আমি দিয়েছি দেখো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এবার আর কি দেখো পরিমাণ মতন লবণ দিয়েছি, তারপর দেখো হলুদটাও পরিমাণ মতন আর কি দিয়ে দিলাম, দিয়ে তারপর কিছু আর কি রসুনের কোয়া আর কি দিয়েছি। তো আমি ভেবেছিলাম আর কি গোটা রসুন দেবো, তো গোটা রসুন আর কি দিতে পারিনি, দেখলাম কোয়াগুলো সব খুলে আসছে, তো সেজন্য এরকমভাবেই দেখো দিয়ে দিয়েছি। আর দেখো সর্ষের তেলে যেহেতু রান্নাটা করবো, তো সেজন্য আর কি সর্ষের তেলটা দিয়ে ভালো করে আর কি দেখো মাখিয়ে দিচ্ছে। তো তোমরা তো দেখোই যে যখনই আর কি তোমার দাদা আর কি বাড়িতে থাকে, তো তখন এই কাজটা আর কি ওই করে দেয়। তো যাই হোক দেখো এটাকে ম্যারিনেট করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো মার আর কি পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো করেছি। আর এদিকে দেখো ঠাকুর ঘরটা যদি তোমাদেরকে আজকে না দেখাই তো তাহলে আমার নিজেরও ভালো লাগছিল না, তো সেজন্য ভাবলাম পুজো দেওয়া হয়ে গেছে, তো তাহলে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো ওইদিকে মা ষষ্ঠীর ঘট বসানো হয়েছে, পুজো হয়েছে আর কি। আর ওইদিকের যে ঠাকুরের আসনটা ছিল, মানে ঠাকুরের ফটোগুলো ছিল, তো সব ঠাকুরকে আর কি এইদিকে এনে বসিয়ে আর কি দেখো পুজো দেওয়া হয়েছে। তো এবার আর কি দেখো অনেক বেলা হয়ে গেছে, তো দেখো আমাদের জন্য আর কি খাবার বাড়ছি, মানে আমি আর মা যেহেতু দুজনে পুজো করেছি, তো আজকে আমরা সকালবেলা তো ভাত টাত কিছু খাবো না, তো এইগুলোই আর কি খাবো। তো ওইদিকে দেখো দই আর খই নিয়ে নিয়েছি, আর নিয়েছি মুড়ি। তো আমার তো আর কি খইগুলো আর কি আগের আনা ছিল, তো আমি না একদম ভুলে গেছিলাম যে আর কি শেষের দিকে মনে ছিল না এর মধ্যে আর কি, তো সেজন্য তোমাদের দাদাকে আর কি বলাও হয়নি যে শেষ হয়ে গেছে। তো অল্প ছিল, অল্পটাই দেখো দুজনে ভাগ করে নিলাম, আর তার সঙ্গে সেজন্য আর কি দেখো মুড়ি নিয়ে নিলাম। তো যাই হোক দেখো আজকে সকালবেলার এটাই আর কি আমাদের খাবার। আর এদিকে দেখো মাছের ঝোলটা আর কি হয়ে গেছে, তো কাতল মাছের আর কি ঝোল করা হচ্ছে। তো এটা আর কি বোন করেছে, মানে আমার ননদ করেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো এটা প্রায় নামানোর সময়, তো নামানোর সময়ই আর কি তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এখন আমি দেখো চলে এসেছি মানে রান্নাঘরে, তো তাড়াতাড়ি করে দেখো রান্নাটা করে নিচ্ছি। তো সব কিছু প্রায় মোটামুটি আর কি রান্না কিন্তু করা হয়েই গেছে। তো এদিকে দেখো আমার কিন্তু মাটনটা রান্না করা হয়নি, সেটাই এবার করে নেব। আর এবারে প্রথমে আর কি আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আর কি পেঁয়াজ দিয়েছিলাম দুটো। তো পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর দেখো মাখানো মাটনটাকে কিন্তু আমি দেখো সম্বার দিয়ে দিলাম। তো এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, তো কিছুক্ষণ আর কি দেখো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তো এরপরে আমি দিয়েছি দেখো এটা আর কি অনেকক্ষণ পরে, মানে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখো আমি একটা টমেটো দিয়েছি। তো টমেটোটা আমি আগে দিইনি, কেন মাটন তো দেখবে সেদ্ধ হতে একটুখানি টাইম লাগে, আর আগে যদি আমি টমেটোটা দিয়ে দিতাম তো তাহলে না বেশি গলে যায়। আর যদি একটুখানি শক্ত শক্ত থাকে, গোটা গোটা থাকে, তো তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিলে যে যখন আমি মাটন রান্না করব তো মাটনের রেসিপিটা যেন আমি দেখাই, তো সেজন্য ভাবলাম আজকে যখন এনেছে তো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে।
আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো এবারে আর কি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো ঝোলটা আর কি আমি খুব একটা বেশি যে রেখেছি তো সেটা না। তো এখন যেরকম তোমরা দেখছো আর কি রান্নার পর তো এটা আর কি পরে আরেকটুখানি কিন্তু টেনে নেবে। দেখবে রান্নার পরে ঝোলটা একটুখানি পাতলা মনে হলেও পরে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে দেখবে তরকারিটা অনেকটা কিন্তু টেনে যায়। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না কিন্তু এদিকে হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমি আর কি ভাতটা এখন বসিয়ে দিয়ে আসলাম, আর এখন বাজে ওই 1:15 মতন বাজে। তো এমনি রান্নাবান্না সব কিছুই আর কি হয়ে গেছে। তো লাস্টে আর কি ভাতটা বসালাম। মানে কি বলো তো, আমরা তো আজকে নিরামিষ খাই, মানে মা আর আমি যেহেতু পুজো করেছি, তো আমরা যেদিন আর কি ষষ্ঠী পুজো করি তো সেদিন আর কি আমরা নিরামিষ খাই। তো সেই জন্য আর কি একদম সব কিছু রান্নাবান্না করে রেখে তারপর গ্যাস ট্যাস একদম মেজে ঘষে পরিষ্কার করে তারপর ভাত বসালাম। তো নিরামিষ ভাত খাই এখন, আর কি তরকারি কি নিরামিষ রান্না করবো, তো সেই জন্য আলু সেদ্ধ আর ভাত এখন বসিয়েছি আর কি। তো তারপরে দেখছি আর কি মা যদি বলে যে কিছু একটা করো তো তাহলে করবো, আর যদি বলে যে না চলো দুজনে সেদ্ধ ভাত খেয়ে নিই তো তাহলে সেদ্ধ ভাতই খেয়ে নেবো। আর আজকে যা যা ধরো রান্না হয়েছে ওইগুলো আজকে আমরা কিছুই খাবো না, তুলে রেখে দেবো, শাশুড়ি বাবু কালকে খাবো। তো এটাই আজকে আমাদের আর কি এটাই নিয়ম। তো যাই হোক, এবার আর কি আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়ে তুতুককে তিতিরকে আর ভাগ্নিরা রয়েছে তো ওদেরকে এখন ষষ্ঠীর জল দেব। তো তারপরে ননদের বড়রা তো এখনও আসেনি, তো ওরা আসতে একটু দেরি হবে। তো ওদেরকে আসলে আবার খাওয়া দাওয়াও দিতে হবে। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। সূর্যের জন্য আলো বলো। তো ওইদিকে তুতুককে আর কি দেওয়া হয়ে গেছে। তো এবার আর কি তিতিরকে দেখো দিচ্ছি। তো আজকে না আমি অনেকবার আর কি উলু দিয়েছি, এমনিতেও আমি উলু দিতে পারি না সেরকম, তো মানে যতটুকু না পারলেই নয়, তো সেটাই আর কি পারি। তো তুতুককে দিয়েছি, তিতিরকে দিয়েছি ষষ্ঠীর জল, আর ওইদিকে ভাগনা ভাগ্নি তো ওদেরকেও দিয়েছি। তো দেখো এদিকে যে মাটনটা রান্না করেছি, এটা আমি রান্না করেছি, তোমরা তো দেখেইছো। হ্যাঁ খাবে। এটা হচ্ছে ডাল, মুসুর ডাল, আর যে দেখো চাটনি। তো শুধু কাজু বাদামগুলো ওপর দিয়ে দেখা যাচ্ছে আর সব কিছু তলায় পড়ে গেছে। যাই হোক, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আর এটা হচ্ছে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, বরুলি মাছ দিয়ে আর কি চচ্চড়ি করা হয়েছে। আর এটা তো দেখেইছে, এটা হচ্ছে মাছের ঝোল, মানে কাতল মাছের ঝোল। তো এটা আর কি বোন রান্না করেছে। হ্যাঁ, তো ওইদিকে ওরা সবাই কথা বলছে। তো চলো এবার গিয়ে ওদেরকে আর কি খেতে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে রাত্রি 9টা, তো তাও তোমাদেরকে গুড ইভিনিং বললাম। তো যাই হোক, সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে আর কি দেখা হয়েছিল, তো তারপর আর কি তোমাদের সামনে আসতে পারিনি, কারণ অন্য দিনের তুলনায় একটুখানি কাজকর্ম আজকে বেশি ছিল। তো যাই হোক দেখো, আর রাতের বেলা আর কি ওই ভাত বসাতে তোমাদের সামনে আসলাম। ওইদিকে ছোট্ট হাঁড়িটাতে আর কি ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখো ওই হাঁড়িটাতে নিচে ওই হাঁড়িটাতে আর কি ভাত রয়েছে, দুপুরের ভাত। তো সেই জন্য ছোটো হাঁড়িটাতে আর কি ভাতটা বসালাম। আর দুপুরে যা যা রান্নাবান্না ছিল তো ওইগুলো সব এখন আমি ফ্রিজে তুলে দেবো, কারণ বললো যে রাতের বেলা আর কি কিছু খাবে না ওইগুলো। তো আমাকে বললো যে আলু সেদ্ধ ভাত বসাও, তো সেই জন্য আলু সেদ্ধ ভাত আর কি বসালাম। তো যাই হোক, এখনও কাজকর্ম অনেক রয়েছে, যেমন বাসন কোসনগুলো সব বাইরে রয়েছে আর কি, ঝুড়িতে সব বারান্দা দিয়ে রেখেছি, তো এগুলো এনে ঘরে রাখবো, গোছগাছ করবো। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভিডিওটা এইখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিতে কেউ ভুলো না। তাহলে দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।